ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত সরগ্রামে ইজতেমা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব রেজাউল হক শান্তি সহ সভাপতিবৃন্দ, অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি। প্রধান অতিথি আলহাজ মজিবুর রহমান মজনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে অধ্যাপক টিআইএম নুরুন নবী তারিক, প্রকৌশলী মোহাম্মদ আসিফ ইকবাল, জনাব মোহাম্মদ আব্দুল হাই খোকন, বরেণ্য অতিথি আলহাজ অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বকুল সহ যত মানুষের নাম দিয়েছে, একটা করে নাম বলে দোয়া করতে তো অনেক সময় লাগে, একবার দোয়া করে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, এমনিতে সময় কম তো এই কারণে, নাকি শব্দ দোয়া করবো একটা বলে একবার দোয়া করি। দুনিয়ায় তাদের মর্যাদা সম্মান আল্লাহ যেভাবে দিয়েছেন, মরণের পরও যেন এটা অব্যাহত থাকে। অব্যাহত থাকবে কি করে? এই কথা একটু আস্তে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরায়, জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেয়। যে মানুষগুলোর নাম আমরা দেখলাম এবং সামনে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ জাহান্নামের কাজ যেন ছেড়ে দেওয়ার, জান্নাতে যাওয়ার কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরগাহে শুকরিয়া জানাই, যিনি কোরআন শোনার জন্য আমাদের আগ্রহ, আমাদের আকাঙ্ক্ষা যেন কবুল করে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে আমার কোরআন মানুষের সামনে উপস্থাপন করবা। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ইলা আখির আয়াত। এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন।
আর ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা। এক নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করতে যাবেন, অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে ভুল বুঝতে পারে। এরকম মানুষ আছে দেশে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করবেন, তাফসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এখন এই যে জিনিসটা জড়ানো আছে, এই আবরণ যদি কেউ খুলে ফেলে, এই কাপড়টা ভেতরে বুঝতে পারবেন যে কি আছে। আমার তো মনে হচ্ছে ভেতরে মনে হয় একটা বাঁশ আছে, সবই ফাঁপা। বাইরে থেকে মনে হচ্ছে কি না কি। আবহমান কাল থেকে ইমান ইসলাম মনে করে অনেক নিয়ম নীতি আমাদের এই তিনটা দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেকেই এবাদত মনে করে চালিয়ে আসছে, অথচ এগুলো এবাদত নয়। এই তিনটা দেশে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মানে প্রায় 500-র উপরে জাল হাদিস প্রমাণ করেছেন যে এগুলো হাদিস না, মানুষের মুখের কথাকে মানুষ হাদিস বলে চালিয়ে দেয়। তার ভেতরে অন্যতম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন। এটা মিথ্যা কথা, এটা একটা আরবি প্রবাদ। এটাকে হাদিস বলে অনেকে চালিয়ে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এই লাইনের অনেকে ওয়াজ করছে সুর দিয়ে, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন। ওনারে না বানালে কিছুই বানাতেন না। অথচ কোরআনে কারিমে আল্লাহ প্রমাণ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এই জন্য আমরা যারা কলম, অনেকে মনে করছে আবার কি কয়েক ইঞ্চি জিনিস, এটার এত দাম কিসের? না, তামাম দুনিয়ার যত ভালো কাজ, খারাপ কাজের মূলে কিন্তু কলম। মানুষের ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জাল দলিল করি নাই কি নিয়ে? একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে? যত কিছুর মূলে আপনি হাত দিয়ে দেখবেন কলম। এজন্য কলমের অনেক দাম। এটা যার হাতে থাকে ওকে আল্লাহ কসম দিচ্ছে, সাবধান, তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম দিলাম। হয়তো অধ্যাপক সাহেব 20 বছর পরে পৃথিবীতে থাকবে না, এমন কিছু লিখেছে যেটা থাকবে। ওইটার দ্বারা জাতি যদি উপকার পায়, আল্লাহর পথের সন্ধান পায়, কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব যেতে থাকবে। আর ওইটার দ্বারা যাতে যদি পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে, যতদিন পর্যন্ত মানুষ গোমরা হবে ওনার কবরের শাস্তি যেতে থাকবে। এরকম প্রায় 550-র উপরে উনি হাদিস এনেছে। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা। এই বইটা যদি শিক্ষিত মানুষ পান, কিনে দেখবেন কত কিছু বানানো চলছে, বিশেষ করে এই তিনটা দেশে। তাহলে তাফসীর করলে ওই নিয়ম নীতি ইবাদত বলে টিকবে না, সব বাতিল হয়ে যাবে। এতদিন পর্যন্ত যারা ওটা ইবাদত মনে করে করছে, তারা আমারে ভালোবাসবে? বলেন বলেন। ওই মানুষগুলো তখন মন খারাপ হবে, বলবে এ কি বলে? যারা আমারে নিয়ে এসেছিল হাতিয়া দফা নজর নিয়াজ দিয়া দূরের কথা, তখন তাড়া দেবে। আল্লাহ জানে হারাজন দিয়ে জানিয়েছেন, কোরআন প্রচার করতে গিয়ে কারো মুখের দিকে আপনার তাকানোর দরকার নেই।
কে খুশি কে বেজার ওগুলো বাদ, আমি যেটা বলতে বলেছি ওটা স্পষ্ট ভাবে বলেন। হ্যাঁ, আপনি বলবেন কারদার সামনে, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন, এই জিকির, এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন। হ্যাঁ, স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন। কাদের সামনে? লিন-নাস, মানুষের সামনে। কার সামনে? এই যে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী তাফসিরে ব্যবহার হয় 13টা অর্থে। এর 1 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। তাহলে কোরআন প্রচার করা লাগবে জীবিত মানুষদের সামনে না মরা মানুষের সামনে? অথচ এদেশের কৃষ্টি কালচার পাল্টিয়ে ফেলেছে অনেকে। কোরআন পড়াও হয় মানুষ মরে গেলে। আর আমার তো যতটুকু ধারণা, মানুষ মরে গেলে যদি কেউ কোরআন পড়ে, ওর জীবন যদি কোরআনের উপরে না চলে, ওর শাস্তি আরো বাড়বে। কারণ ফেরেশতা আজরাইল একা আসে না, হাজার হাজার ফেরেশতা তার সাথে আসবে। আপনি লোকটা মরে গেছে, এখন পড়ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর বাবারা জমি জায়গা যখন ভাগ বন্টন করবা, এক ছেলেকে যা দিবা 2 মেয়েকে তাই দিবা, এটা আমার আইন। এটা কি? যে লোকটা এই ভাগ এই বন্টন ঠিক মতো না করে ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম, ফেরেশতার এর কথা দেবে না? বেটা, এ আর তোর জীবনে ছিল? এই কথা বলছে না কেন? এরকম পড়তে পড়তে যত যাবে, ওর জীবনে তো একটাও মেলে না। ওর পরিবার কোরআন দিয়ে চলে নাই। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মেয়েরা, মুসলিম বলে যদি দাবি করো, ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। এটা আমার আইন। এটা কি? প্রথম শব্দ কি? আকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা থাকবা ঘরের পরিবেশে, ঘরের ভেতরে থাকবা এ কথা না। ঘরের ভেতরে যেমন জানালা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যদি যেতে হয় অসুবিধা নেই, সব জায়গায় যেতে পারবা, কিন্তু এরকম একটা কিছু দেওয়া লাগবে। জাহিলি যুগের মেয়েরা যেভাবে বের হতো, ওইভাবে যদি বের হও, পেছনের যে আমল আখলাক গুলো 2-1টা ছিল, ওগুলো আমি আল্লাহ সব ব্যর্থ করে দেব, নষ্ট করে দেব। তাফসিরে কাবিরের ভেতরে, খাজেনের ভেতরে পেয়েছি, তাবাররুজের অর্থ হয় 3টা। কয়টা? 1 নম্বরে তাবাররুজের অর্থ, কোনো মহিলা যখন রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয়, তখন তার সাজগোজ বেড়ে যায়। ঘরের ভেতরে থাকে একরকম, বাইরে আসলে ওদের সাজ বেড়ে যায় না। 2 নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক 8-60 হয়ে যায়, ছোট খাটো চোস পায়জামা পরে যারা, এটা হারাম, জায়েজ নেই মেয়েদের জন্য। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে দুলে চলতে থাকে। এই যে তাবাররুজের 3টা অর্থ বললাম, এই 3টাই তো আমি বানালাম নাকি? হ্যাঁ, যারা ব্যাখ্যা করে কোরআনের তাফসীর লেখে, তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবীদের থেকে, নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে, না তো লিখতো না। আপনি বলেন তো, তাবাররুজের এই 3টা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না? যায় না।
এই জন্য বিশ্বনবী কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি, উনি গালি দিয়েছেন আদ-দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ। শব্দের দিকে খেয়াল করেন, এটা কিন্তু মুযাক্কার পুরুষবাচক শব্দ। ওই পুরুষকে দাজ্জুস বলা হয় যে তার মেয়েকে, যে তার বোনকে, তার মাকে, তার বউকে পর্দায় রাখতে পারে না, ওটা যেই হোক ও দাজ্জুস। ইয়াদখুলু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। দাজ্জুস লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না, যাবেও না। এই আয়াত যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে পড়বে, আপনার বউ তো যে কায়দায় চলছে, আপনার মেয়ে যে কায়দায় চলছে, বলেন তো ফেরেশতার মনে ছিল না? পাগলকে যদি বলা হয় ভাই শাঁখো নাড়াবি না, বলবো আমার মনে ছিল না। ফেরেশতাকে তো আপনি আরো মনে করে দিচ্ছেন। এই জন্য কোরআন শোনানো লাগবে, বোঝানো লাগবে মরা মানুষকে। বলেন বলেন, এখানে যারা আছে আমরা জীবিত, কোরআন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম, আমরা আজ সামনে নিয়ে তাফসির কোরআন মাহফিল লিখেছেন, আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসির আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ। আর কোরআনে কারীম যদি কাউকে হেদায়েতের পথ দেখাতে না পারে, জান্নাতের পথ বলে দিতে না পারে, বিশ্বাস করেন কোরআনে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে আলেম নেই? আমার আগে যিনি কথা বলছিলেন এই যে আলেম, এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, বগুড়াবাসী কথা 2 ঘন্টা 5 ঘন্টা দরকার নেই। বিশ্বনবী পৃথিবীতে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এটা এমন ঐতিহাসিক ভাষণ, কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণটা নিয়ে গবেষণা করছে, কুল কিনারায় শেষ করতে পারেনি। ওনার 27 মিনিটের বক্তব্যে তামাম দুনিয়া চলে, আর আমরা 27 ঘন্টা বললেও কথায় শেষ হয় না, কারণ আমাদের কথায় কোনো মাল মশলা নেই। মানে কথা অল্প শোনেন। আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে, আমরা অনেকে মনে করি আয়াতটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, ভুল নেই, হ্যাঁ মাস্ট বি, এটা ঠিক আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ, পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা দিয়ে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া জান্নাতের পথ আপনাকে পৃথিবীর অন্য কোনো কিতাব দেখাতে পারবে না। এমনকি হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই কোরআন বাদ দিয়ে। এর ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ছোটাছুটি করে, দৌড়িয়ে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক যে আমি ভালো হতে যাচ্ছি, এই ভালো করে শোনেন, কোন মানুষের নিয়ত যত বড় শুদ্ধ থাক, ভালো থাক, সহি থাক যে আমি ভালো হতে যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আদাল্লাহুল্লাহ। শব্দটা খুব মারাত্মক শব্দ, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাংলা অর্থ কি দাঁড়ায় জিজ্ঞাসা করেন তো? যদি নবী দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দ আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এ কথার লোড টের পাচ্ছেন কত? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। বলেন বলেন, আমরা সবাই বিশ্বাস করি মানুষকে হেদায়েত দিতে পারে শুধুমাত্র কে? এটা নবীজিও পারে না। নবীজি যদি পারতেন, ওনার চাচা আবু তালেবকে মুসলমান বানিয়ে ফেলতেন। কানের কাছে যে বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে আল্লাহর ঘোষণা দেন,
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজেই জানি। আপনি শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান যে আমি সাক্ষী আছি, তাহলে কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সুফিয়ান আর আবু জেহেল, ডাক দিয়ে বলে নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন এই নতুন ধর্ম ভাতিজা এনেছে, এটা মেনে নিয়ে কলঙ্কিত হবা। নবীজির মুখের দিকে তাকিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ তুমি আমারে মাফ করে দিও, আমি পারলাম না। আমি এটা পড়ে যদি মারা যায় মানুষ আমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে বললেন, যান এই আয়াতটা নিয়ে ওনাকে শোনান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 56 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী মন খারাপ করেন কেন? হেদায়েতকে আমি আপনার হাতে দিয়েছি, যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি দিতে পারবেন না। আমি জানি হেদায়েত কাকে দিতে হয়, ওটা আপনার চাইতে আমার ভালো জানা আছে। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে লালন পালন করেছে, বাড়িতে রেখে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মন নেই। আপনি এত করে বোঝালেন, এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দেন, অন্তত আমি সাক্ষী থাকি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলারও দরকার নেই, এরপরেও লোকটা বলে নাই, ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই আমি ওকে মাফ করি নাই। এরপরেও নবীজি রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটাও ইবনে কাসিরে আছে। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি যখন হাত তুলেছিলেন আল্লাহ বললেন ফেরত দেন। আপনার মাথায় যদি মগজ থাকে ভাবেন তো, যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। নবীজিকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন, উনি হা বললে হালাল হয়ে যেত, না বললে তামাম দুনিয়ার জন্য ওটা হারাম হয়ে যেত। এই দুনিয়ায় বসে একবার আঙ্গুল ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এই পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম, এইটাই শেষ। জমিন থেকে শুধু পা তুলেছিলেন, একবারে চলে গেছে আরশে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার যে ক্ষমতা পাওয়ার আপনি টের পেলেন কি? কোন জায়গার তার মর্যাদা কি? তিনি সারে শরীয়ত প্রণেতা। শুধু আল্লাহ বিধান দিয়েছেন তা না, উনিও সেটা হালাল বলতেন হালাল, হারাম বললে হারাম। এত বড় পাওয়ার তার। এই লোকটা হাত তুলে বসে আছে, জিবরাইল এসে হাত নামিয়ে বলছে হাত নামান। কার জন্য হাত তুলেছেন আপনি? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী কিন্তু বিবেক খাটান। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল লিডার দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্বের গুণাবলী একজনের ভেতরে ছিল, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন কোরআনে, ইয়াসিন, হে নেতা।
কঠিন শব্দ। হে নেতা বলে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তার জবান দিয়ে ডাক দিয়েছেন, পৃথিবীর আর কারো নামের আগে পরে ইয়াসিন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই নবীজি নিজের আপন চাচার জন্য হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক এই কারণে, আর আমরা টাটকা মুশরিক মরে যাই। 10টা গরু জবাই করে তারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি, তাহলে দিলে আমাদের পর্যন্ত আসতো না। কথা বুঝতেছে? শব্দটা কি ছিল বলেন তো? আদাল্লাহ ইউদিল্লু, বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে। আপনি হয়তো ভালো নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে আপনারে ফেলে দেবে। হাদিস শোনার পরে কি সিদ্ধান্ত নেওয়া যায় না? যেখানে কোরআন নেই, ওই পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কারণ ওখানে যদি থাকি আমারে খারাপ বানাবে কে? আমার মনে হয় ভাষা বোঝে না। ভাষা বোঝে? যেখানে কোরআন নেই ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও চাই, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের এই দরবারগুলোর দিকে তাকান। 48,000-এর উপরে সরকারি জরিপে এখন পীর। অধিকাংশ দরবারে দেখতে পাচ্ছি আমরা মানুষ যাওয়ার পরে আরো ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ ভালো হওয়ার নিয়তে এই বগুড়া কুড়িগ্রামে সমস্ত জেলা থেকে বউ ছেলে মেয়ে বেটা বউ নিয়ে যাচ্ছে। ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি চিনত না, এখন গাঁজা খায়। ও লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হওয়ার পেছনে কারণ আমি পেয়েছি হাদিসটা। কোরআন ওখানে চলে না, ওখানে প্রকাশ্য শিরিক চলে। আর আমার তো যতটুকু ওর পাশেই বাড়ি, বাস্তবে দেখেছি সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যতটুকু গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়। বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই যে বাস্তবতা বললাম, ওখানে কোরআন নেই, এ কারণে মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আরো বিভিন্ন জায়গার নাম নাই নিলাম। তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেখানে কোরআন নেই আমি মরণের আগে ওখানে আর যাব না। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে ওয়াজ তো হয়ে গেছে, কথাটা মেনে নিলে এদেশে আর কিছু থাকবে? কোরআন যেখানে নেই ওইরকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এইটা হালকা রাজনীতি না? মানে আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে, আপনি হাদিস বুঝেছেন, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, ওর কপালে আর হেদায়েত নেই। দরুদ আর সালাম পড়ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 63 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু যা দিয়েছে কোরআন সম্পর্কে, এই আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় 12টা গুণ অর্জন করা লাগবে কেউ যদি রহমানের বান্দা বলে দাবি করে। কয়টা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, প্রবেশ করো আমার বান্দাদের ভেতরে, আর আমার বান্দা যারা হয়ে যাবে তাদেরকে দিয়ে আমি জান্নাত পরিপূর্ণ করব। সুতরাং আমরা জান্নাতে যেতে হলে বান্দা হওয়া লাগবে কার? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহর বান্দা এ পরিচয় দিতে কি লজ্জা মনে হয় না? আমরা আরো আনন্দ পাই, কারণ কোরআনে কারিমে বিশ্ব নবীকে আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমাদের যদি সন্দেহ লাগে
আমার বান্দা মুহাম্মদের উপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ লাগে তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আমার সামনে নিয়ে আসো। তাহলে নবীজিকে এখানে ডাক দিয়েছেন কি বলে? বলেন না কেন? নবীজি যদি আল্লাহর বান্দা পরিচয় দিতে গর্ববোধ করে, তা আপনি কেন বলেন যে আমি অমুক পীরের গোলাম? এটা হারাম। পৃথিবীতে আমরা বান্দা, গোলাম কার? আমরা রাসূলুল্লাহর গোলাম না। অনেক জেলাতে জিকিরের আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করছে, এটা জায়েজ নেই। পৃথিবীতে জিকির হবে একজনের, তার নাম আরো জোরে। হ্যাঁ, রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন, জিকির করতে পারবেন না। কথা বুঝতেছে? কারণ মানুষের এই যে কলব আল্লাহ দিয়েছেন, যেটা মানুষের আত্মা, এটা শান্ত করার জন্য পৃথিবীর কোন নাম দিয়ে এটা শান্ত করা সম্ভব না। কোরআনে কারীম জানিয়েছে, আলা ফি যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যদি নিজের জীবনকে শান্ত করতে চায়, আমি আল্লাহর নাম জপতে পারো। তাহলে পৃথিবীতে আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহর বান্দা দাবি করছি, মনে করছি, এটাতে আমাদের কোনো অপমান নেই, আমরা আরো খুশি। আমরা বান্দা কার? না রাসূলুল্লাহর? বলেন বলেন না। রাসূলুল্লাহর বান্দা দাবি করা যেখানে জায়েজ নেই, সেখানে পীরের গোলাম দাবি করা জায়েজ হয় কি করে? সুতরাং এরকম ভুল পথে যারা আছেন ফিরে আসবেন। এই পৃথিবীতে আমরা একজনের বান্দা, গোলাম, দাস, সার্ভেন্ট যাই বলেন, তিনি আমাদের মালিক আল্লাহ। জবান খুলে বলেন কে? ওই আল্লাহ বলেন, আমার বান্দা যারা দাবি করবে তাদের ভেতরে 12টা গুণ পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দারা যখন জমিনে চলাফেরা করবে, তখন এরা অহংকার নিয়ে, ডাক নিয়ে চলবে না, এরা নম্র হয়ে, ভদ্র হয়ে চলবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, এই ভালো করে শুনুন। আমার বয়স এখন 33 বছর। নবীজি বলেন, তোমার জীবনের পেছনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা বা হয়েছে কিনা যদি দেখতে চাও, তাহলে নিজের জীবনের দিকে তাকিয়ে এইটা লক্ষ্য করবা যে তোমার মানুষের সাথে আচরণ কেমন। মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, আচরণ যদি ভালো হয়, পশুর মতো না হয়, মানুষের মতো হয়, তাহলে বুঝবা যে তোমার ইবাদত পেছনেরটা কবুল হয়েছে। আমাদের অতিথি সাহেবের একটা কথা আমার কোরআনে কারিমের সাথে মিলেছে, কানে এসে বেজেছে। আমরা অনেকেই মনে করতাম আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন সেজদা দাও। এ কথা আমরা জানি না। কেন সেজদা দেওয়ার জন্য বলেছিলেন? আমরা তাফসীর অনেক জায়গায় অনেকভাবে শুনেছি যে এই কারণে ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের নাম দেখিয়ে বলেছিলেন এগুলোর নাম বলো। ফেরেশতারা বলতে পারে নাই, আদম নবী বলে দিয়েছে, এই জন্য তার সেজদা দেওয়ার জন্য না। কথা এতটুকু না, আসল কথাটা এর ভেতরে নেই। এখন আধুনিক তাফসীর পড়লে আপনি পাবেন। এখন যদি বলেন তাহলে 1200 বছর 1300 বছর আগের যে তাফসীর, এগুলো ভুল না? ভুল না। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনাকে মেলানো লাগবে। 1500 বছর আগে কেউ কল্পনা করেছে যে কম্পিউটার আবিষ্কার হবে? এক কথা বলেন না কেন? ভিডিও ক্যামেরায় যে চলছে, একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার হুবহু ভাবে দেখানো যায়। এই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কারো মাথায় কল্পনা ছিল? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে, কিয়ামতে তাকে ওইটা দেওয়া হবে। ঠিক আছে? না না, ঠিক নেই। হ্যাঁ, এখানে এরাস। কিন্তু আপনি আগের তাফসীর দেখেন, 1200 বছর আগে, 1000 বছর আগের তাফসীরে লেখা আছে দেওয়া হবে। কারণ ওই সময় তো ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না।
ওনাকে যতই আপনি 1000 বছর আগে বসাতেন, এটা কিন্তু তোমার দেখানো হবে, আপনাকে পাগল বলতো। কি বলেন আপনি, একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর আবার দেখানো যায় কি করে? কিন্তু এখন যদি বলা হয়, দুধের বাচ্চাও বুঝবে। বঙ্গবন্ধু সেই 71 সালে কি ভাষণ দিয়েছে, ওইটা হাত নাড়িয়েছে কি করে এখন দেখা যাচ্ছে। এক কথা বলেন, এখন 53 বছর আগের জিনিস যদি এখন দেখানো যায়, আমি মারা গেলে আমার এই 50 বছরের রেকর্ড আল্লাহ দেখাতে পারবে না, উনি এত দুর্বল। এজন্য এখন তাফসীর করা লাগবে। এরা মানে দেওয়া হবে না, এরা মানে দেখানো হবে। আপনি কাকে কোন জায়গায় কোন অবস্থায় থাপ্পড় দিয়েছেন অন্যায় ভাবে, কিয়ামতে আপনি ভিডিও ক্লিপ আকারে দেখতে পাবেন যে এই যে ক্ষমতার অপব্যবহার করে থাপ্পড় দিয়েছেন, গোপন ষড়যন্ত্র করে কাকে কোন রাতে ধরিয়ে দিয়েছেন কেউ জানে না, ওই দিন দেখতে পাবেন। এটা কি 100 ভাগ বিশ্বাস করেন? বলেন। এটা 100 ভাগ বিশ্বাস যদি মানুষের ভেতরে থাকে, কোন কারণেও নামাজ পড়ে, রোজা রাখে, এরপরও বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মানুষকে আটকে রাখে। জেলখানাইতে 3টা বছরের ভেতরে থেকে আমি যেটা বুঝেছি, ওখানে 1 লাখের উপরে আসামি আছে সারা দেশে। আমার মনে হয় মিথ্যা মামলাগুলো বাতিল হয়ে গেলে 10,000 মানুষ জেলে থাকবে না। আন্দাজে 1 কেস দিয়ে রেখে দিয়েছি, বছরের পর বছর কিছু জানেই না। হয় শত্রুতা আছে, ছোট মেয়েকে দিয়ে জেনার অপবাদ দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে তার 5 বছর জেল খাটিয়েছে, অথচ জেনা কি ধর্ষণ কেউ লোকটা বসেইনি। যে একটা রাগ আছে, ওই রাগ তুলতে গিয়ে নিজের মেয়েকে নিজের বোনকে ব্যবহার করে এরকম নিম্নি মানুষ নামে। আমি তো এটা বানালাম। এটা মানুষের উপরে অপবাদ চাপিয়ে দেওয়া, এটাতে কত বড় মারাত্মক। আপনারা আধা ঘন্টা মতো আছেন তো, 4:30টায় আজান হবে এখানে, 4:30টা পর্যন্ত নামাজ শেষ করে তারপরে যাবে। আমার আসতে যেহেতু একটু দেরি হয়েছে, 1 আর 2 নম্বরে আপনাদের হয়তো কাজকর্ম শেষ হয়নি। আমি শিক্ষার জন্য বলছি এটা কয়েক মিনিটে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা মেয়ে লোক মারা যাওয়ার পর পাশের পাড়া থেকে এক মেয়ে লোক এসে তাকে লাশ ধোয়ানোর জন্য সাহায্য করছে। হঠাৎ করে তার এই রানের ওপরে হাত গেছে আটকিয়ে, হাত আটকিয়ে যাওয়ার পরে আর খোলে না। এলাকার মসজিদের ইমাম যিনি কাজী, যিনি তাকে ডাক দেওয়া হলো, হাত খোলে না। কয়েক ঘন্টা চলে যাচ্ছে, মেয়েটা কান্নাকাটি করছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, এক কাজ করেন, জীবিত মানুষের তো কিছু করা যাবে না, এই যে মহিলা মারা গেছে, ওর চামড়া ওই জায়গা থেকে গোল করে কাটি বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী আর সন্তান রাজি না, না আমার মা খুব ভালো মানুষ, আমার স্ত্রী অনেক পরহেজগার নেককার, মারা গেছে, এখন তার চামড়ার এই রানের চামড়া কেটে বাদ দেবেন, এটা আমরা মানি না, দরকার ওই মহিলার হাত কেটে বাদ দেন। ওই মহিলার যারা দায়িত্বে আছে, স্বামী সন্তান, ওরা বলছে না, আমরা এসেছি উপকারের জন্য, আর এখন আমাদের হাত কেটে দেবেন, এটা আমরা মানি না। বড় বিচারক ডাক দেন। প্রধান বিচারপতি ওই সময় চিফ জাস্টিস ছিলেন ইমাম মালিক, মদিনায়, তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো যে আপনি ফায়সালা দেন। উনি আসলেন ঘোড়ায় চড়ে, পর্দা দিয়ে মেয়েকে আটকিয়ে দিয়ে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে, মেয়েটা কান্নাকাটি শুরু করেছে। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, সত্যি করে বলো কি কি করিছো। মেয়েটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত বললেন। ইমাম মালিক বলে, না, এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, কিছু কথা তুমি বাদ দিয়েছ। উনি মনে করছে ইমাম মালিক সব জেনেছে। না, আমি কিছুই জানি না, আমি কোরআনের সাথে হাদিসের সাথে যে রাডার আমার হাতে আছে মিলিয়ে দেখলাম, এটা মিলছে না। তোমার হাত তো এমনিতে আটকিয়ে যাওয়ার কথা না, সত্যি করে বলো কি হয়েছে। মেয়েটাকে ধমক দেওয়ার পরে এবার বলছে, ইমাম, আমি মেয়েটাকে যখন লাশ দেওয়ার জন্যে পোশাক পায়খানা পরিষ্কার করে লজ্জা স্থানের কাপড় তুলে রানের উপরে হাত দিয়েছি, এই সময় একটা খারাপ ধারণা ওর উপরে আমি নিক্ষেপ করেছিলাম, ওর চরিত্রে। মারা যাওয়ার কিছুদিন আগে মেয়েটার বাড়ির সামনে দিয়ে একটা পুরুষের হাত ধরে বাড়ির ভেতরে যাচ্ছিল, আমি একটা খারাপ ধারণা করেছিলাম লাশ ধোয়ানোর সময়।
পরবর্তীতে জানতে পারি যে ওটা না, ওইটা আসলে তার পরপুরুষ ছিল না, ওটা তার ভাইয়ের আপন ভাইয়ের ছেলে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। কথা বুঝতেছে? যেহেতু এর সাথে বিয়ে হারাম, এর নিজের ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এটা নিজে হাত ধরে নিয়ে যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ এর সাথে বিয়ে করা কি? ধারণাটা আমি নিক্ষেপ করেছিলাম তার চরিত্রে। আমি যে ধারণা করতে করতে আমার হাত দেখে আমার ওই কথা যখন আবার স্মরণ হয়েছে, আমার হাত গেছে আটকিয়ে। ইমাম মালিক বললেন এইটাই তো আসল বিষয়। অমাই ইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানাহু ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর এই পাপটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। হয়তো কেউ দেখতে পারে না, কিন্তু ফেরেশতারা দেখে লজ্জা পায়। ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানুষের চেহারার ভেতরে গোসলের পানির ভেতরে পাপ ভেসে গেলে দেখতে পেতেন। বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোসলের পানি আসছিল নিচ দিয়ে। ইমাম মালিক দরজায়, ইমাম আবু হানিফা দরজায় নাচ করলেন। টাচ করার পরে ভেতর থেকে একজন বেরিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কি করেছো? বলে কি করব? কি করব মানে? তোমার গোসলের পানি দিয়ে জেনার গোনা ভেসে যাচ্ছে। লোকটা পা চেপে ধরে বলে, হুজুর এই কিছুক্ষণ আগে কাজ করি আসলাম। ওনারা দেখতে পেতেন এই দৃশ্যটা। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, আমার কাছে কিন্তু হাদিসের রাডার আছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শব্দের দিকে খেয়াল করেন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হবে যার হাতের দ্বারা, মুখের দ্বারা মানুষ শান্তি পায়। ঠিক আছে? না না, ঠিক নেই। কি বলেন? আমি ভুল বলছি, একটা বলছি ঠিক। তাহলে এদের সামনে তো ভুল বললো, মনে হচ্ছে অসুবিধা নেই। আমি এই জন্য তো আলেম বসে আছে বললাম শব্দের দিকে খেয়াল করবেন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওইটা যার হাতের দ্বারা, মুখের দ্বারা মানুষ শান্তি পায়। শব্দ নেই, মুসলমান শান্তি পায়। আপনি হিসাব করে বলেন তো, আপনার হাতের দ্বারা, হাত মানে এই হাত না, ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। হাতে এখানে আদনের 99টা অর্থ আছে। আমার এই সমস্ত হাত দ্বারা, আমার মুখের দ্বারা আসলে মুসলমানেরা কি শান্তিতে আছে? আরো আতঙ্কে থাকে, না জানি কখন ধরে নিয়ে যায়। আপনি কি করে মুসলমান আছেন বলেন তো? আপনি নিজে মনে মনে করেন মুসলমান নেই মানে আমি গরুর গোশত খাই, আমার আগা কাটা আছে। আগা কাটা থাকলেই যদি মানুষ মুসলমান হয়, যে ছাগল কি? ছাগল মুসলমান না। অধ্যাপক সাহেবের এই কথাটা আসলে এর নিগুড় তথ্য এখানে এইটা। আল্লাহ পাক নিজে কিন্তু ক্লাস নিচ্ছিলেন, ছাত্র ছিলেন হযরতে আদম নবী। ভালো করে খেয়াল করেন, মানে আয়াতটা হয়তো বলতে পারেননি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালাইকা। আমার গলায় আর সাপোর্ট দিচ্ছে না, না, শব্দের দিকে খেয়াল করে শুনবেন। ও আল্লামা আদামাল আসমা, এসএমের বহুবচন আসমা। আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন। কাকে? আদমকে। বলেন বলেন। যত রকমের নাম দুনিয়ায় সব এসেম তাকে শিখিয়েছেন।
ওনার ওই কথাটা আমি ধরেছি, ওই জায়গায় আল্লাহ পাক নিজে ক্লাস নিচ্ছেন, ছাত্র কিন্তু আদম নবী, সাধারণ মানুষ না। তাহলে ক্লাসটা যেমন তেমন ক্লাস না, গুরুত্বপূর্ণ ক্লাস। এই বলেন না কেন? ক্লাসের শিক্ষক সরাসরি কে? ছাত্রকে। নবী ছাত্রকে, তা আদি নবী, একেবারে আসল নবী, যেটা সর্বপ্রথম নবী। এত বড় পাওয়ারফুল, দুনিয়ায় যত মানুষ আসবে তাদের সবার বাবা। সেই লোকটা ক্লাস করছে, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে। আমরা এতদিন বলি যে এটার দ্বারা এই আলু, পটল, ঝিঙা, বেজ, এই সমস্ত জিনিসের নাম শিখিয়েছি, এসে মানে নাম মনে করি। এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে কোনোদিন আলু, পটল, ঝিঙা, বেটা এগুলোর নাম শেখানোর দরকার আছে? উনি শিখিয়েছিলেন যে এইটা যত রকমের ন্যায়, যত রকমের অন্যায়, সবগুলোর থিওরি ওই সময় আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এক ক্লাসে। এজন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা আর লেখাপড়া নাই করুক, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওর বিবেক থেকেও বুঝতে পারে। এই শিক্ষাটা পেয়েছে কোন জায়গায়? ওই যে ক্লাসে, ওখান থেকে আমার বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে আসতেছি। তাহলে ন্যায় কাজের আদেশ আমরা এই যে অটোমেটিক পেয়ে যাই, অন্যায় কাজে বাধা দেওয়া এটা এমনি এমনি না, আমরা আবার বাবা থেকে পর্যায়ক্রমে পেয়ে গেছি। ওই শিক্ষাটা আমার বাবাকে আল্লাহ নিজে ক্লাস নিয়ে শিখিয়েছেন। যেই সন্তান তার বাবার আদর্শে গ্রহণ না করে অন্য কারো আদর্শ গ্রহণ করে, ওনাকে আল্লাহ শিখিয়েছিলেন যে এটা ন্যায় কাজ, এটা অন্যায় কাজ। উনি কয়েকটা ন্যায় কাজের কথা বলছিলেন না? একটা মানুষ লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাচ্ছে, ভার্সিটি ভর্তি হবে, সে বই কিনতে পারছে না, আপনি ভালো কাজ খুঁজে পান না, তার বই কেনার ব্যবস্থা করে দেন। অনার্স মাস্টার্স করে বসে আছে, কর্মজীবনে একটা কর্মসংস্থান তৈরি করে দেন। এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবল না হয়, আমার ধারণা অনুযায়ী একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পটা কবুল হবে। কারণ এর দ্বারা লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই হয়েছে আর একটা কর্মজীবন তৈরি হয়েছে। এটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 43, 44, 45 নাম্বার আয়াতের ব্যাখ্যা। উনি হয়তো কোরআন পড়ে বা যারা আলেম ওলামা আছে তারা পড়িয়েছে, বুঝিয়েছে, এই কারণে এই প্রকল্প চালু করেছিল। যদিও অনেকে দুর্নীতি করেছে ভেতরে, রডের বদলে বাঁশ দিলে উনি করবে কি? কিন্তু প্রকল্প তো চালু করেছিল। এটার দ্বারা লক্ষ লক্ষ মানুষ একটা মাথা গোজার মতো ঘর পেয়েছে, আর খামার মানে একটা কর্মজীবনের মানে হালাল রুজি উপার্জন করার মতো একটা জায়গা পেয়েছে। আল্লাহ যেন তার এই কাজটা কবুল করে, তার জীবনের অপরাধ মাফ করে দেয়। আর ভালো কাজ যেগুলোই করে, যে 560টা 64টা মসজিদ বানিয়েছে, কেন উনি মন্দির বানাতে পারতো না? তাহলে মানুষ সেজদা দিত না শিরিক করতো? অন্তত আর যাই হোক, এই মসজিদগুলোতে 5 বার হলেও তো আল্লাহু আকবারে ধ্বনি তো উচ্চারণ হবে। বলেন, ভালো কাজ যেই করুক না কেন, বিশেষ করে বাংলাদেশের এই বঙ্গবন্ধু টানেলটা আর এই পদ্মা সেতুটা, আর কিচ্ছু না করুক, কিছু মানুষ সমালোচনা করতে লাগলে বলে হ্যাঁ এগুলো ঋণ করে করা, ধার করে। আরে তুই ধার করে কর। রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ না, অনেক ভালো হয়েছে। কাজ যা চলছে যদি সঠিকভাবে এগুলো বন্টন সুষ্ঠুভাবে হয়, এ দেশও দেখার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। মারিং কাটিংটা একটু কমানো লাগবে, এইটা ঝামেলায় আছে। মানে আমার চরিত্র যা কিছু দিলে আগে খেয়ে খায়। আমার দাদা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, 21 বছর, কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তো উনি মাঝে মাঝে বলতেন যে বাজেট হয় রাস্তায়, যদি সঠিকভাবে ওই জিব্রাইল মিকাইলকে দেওয়া না লাগে, তো এই দেশের অন্তত 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। অথচ আমার কোন দিক থেকে নিয়ে আসলো আমি জানি না। গাড়ির অবস্থা দেখছে, সাদা গাড়ি মনে হচ্ছে যে সাদা আরো সাদা হয়ে গেছে। কোন জায়গা থেকে কের ভেতরে নিয়ে আসলো? এই রাস্তা তো কাঁচা থাকার কথা না। এলাকায় যারা দায়িত্বে আছেন আশা করছি অন্তত জিব্রাইল মিকাইলকে না দিয়ে রাস্তাটা করেন। অনেকে রাস্তার টাকা মারিং কাটিং করে মসজিদের টাইলস লাগিয়ে দেয়, এটা পাগল ছাড়া কিছু না। আরে ভাই, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 500 জন। আর একটা রাস্তা বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে। ইসলাম কি আমরা ওইটাই জানি না।
আমরা আদমের যে শিক্ষাটা, আমাদের যে আদি পিতা যে আল্লাহর কাছ থেকে ক্লাসে শিক্ষা পেয়েছিলেন, ওই শিক্ষাগুলো আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর বান্দি, তোমার এই মুখ দিয়ে একটা বিষাক্ত, এটাই এই মেয়ে নিরপরাধ, এমনকি নিষ্পাপ, এই অজ্ঞ, এই মেয়েটা কিছুই জানে না ওই সম্পর্কে, জেনার একটা তহমত নিক্ষেপ করেছে তীরের মতো, এই জন্য আল্লাহ তোমার হাতটা দুনিয়া আটকিয়ে শাস্তি দিয়েছে। এবার তোমার শাস্তির ব্যবস্থা আমি করব। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। ভালো করে শোনেন। আর যারা একে অন্যের দোষ দেন, ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহর বান্দী, বিচার তো করা লাগবে আমার নিজের রায় না, কোরআনের রায়। কোন মুহসিনা নারীর প্রতি, কোন নিরপরাধ, অজ্ঞ, ও বিষয়ে জানে না, এরকম মেয়ে লোকের প্রতি যদি কেউ তহমত দেয় জিনার, ব্যভিচারের, উল্টা পাল্টা, এটা যদি 4 জন সাক্ষী দিয়ে প্রমাণ করতে না পারে, 2টা শাস্তি তার দেওয়া লাগবে। 1 নম্বরে তাকে চামড়ার চাবুক দিয়ে 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে মরণের আগ পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি লক্ষ্য করেন তো। যতদিন বেঁচে থাকবেন আপনার সাক্ষী আর ওই দেশে চলবে না। প্রথম নম্বরে আপনাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। যেহেতু কোরআনে আল্লাহ রায় দিয়েছেন জল্লাদ নিয়ে আসো, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ বলছে, হুজুর কি রায় দিলেন, আর একটা মাত্র বাকি আছে, এখন যদি হাত না ছড়ে তাহলে তা আপনাকে ধরে মানুষ পিটাবে। ইমাম মালিক কোরআনের প্রতি এমন অগাধ বিশ্বাস ছিল তার, তিনি তেলাওয়াত করলেন জনগণের সামনে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটা তাফসীরে হাক্কানিতে আছে। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কালামের প্রতিটি কথা কিন্তু সত্য। কোরআনে যত কথা আমি আল্লাহ দিয়েছি সব কথা কি 1 নম্বরের গুণ এটা। 2 নম্বরে আমার কোরআনে কোনো আঁকা বাঁকা বেকাতাড়া কথা নেই, যা আছে ইনসাফপূর্ণ কথা, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার এই কালাম পরিবর্ধন করা, উল্টা পাল্টা লাগবে না। কিয়ামত পর্যন্ত আমি যা দিয়েছি ওইটাই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে, জল্লাদ আল্লাহর কালেমা পরিপূর্ণ সত্য দিয়ে, ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে, আমি তো ন্যায় বিচারই করেছিলাম। এত কোনো পরিবর্তন নেই যে 80টা হচ্ছে না, আরো 80টা মারো হবে না, কারণ যেইটা আল্লাহ দিয়েছেন ওইটাই। বারবার এটা করছেন, তা আপনি কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, আমারে তুলেছেন কয়টা, এতক্ষণ বারবার দিয়েছেন 2টা কাগজ, আমি তো দেখতে পাচ্ছি। কি করব? তাহলে আলোচনা বন্ধ করে দিন। আমি কালেকশন করতে পারি না, ওনারা দাওয়াত নিয়ে যাবেন, জেল থেকে বের হওয়ার পর দিন গেছে, বললাম না যে এসব পারি না আমি। আপনারা আগে থেকে তুলে নেবেন এগুলো। তাহলে আয়াত শেষ করার দরকার নেই, খালি এগুলোই করি। তাই না, এনাদের টাকা দরকার, টাকা দেন, তারপর ওয়াজ শোনার দরকার নেই। না না, হবে না, আগে টাকা দেন। ওনারা যারা যাচ্ছে আগে টাকা দিয়ে দিন। যেটা মানা করে ওইটা এরা আগে দেয়। মানা করে দিলাম যে এসব আমি পারি না। যারা পারে এরা কালেকশনের কিছু বক্তা থাকে আলাদা, এগুলো হাওয়া দেওয়া লাগে, এমনি মানুষের পকেট থেকে টাকা বের হয়। এই হাওয়া দিতে আমি পারি না, কারণ ওই ট্রেনিং আমার নেই। আমি বড় হয়েছি ওই রকম পরিবেশ। 4 আনা যে কাউকে নেব এরকম পরিবেশ তো ছিল না। চেয়ারম্যানের টাকা, বুঝতে পারছেন না? এখন আমার ওই অভ্যাস নেই, এই জন্য মৌলানা হুসাইনকে সাথে রাখি, ওর ওই গলার আর জুতার তলার সময় ও উল্টা পাল্টা বলে মানুষের মন কাটিয়ে নরম করে টাকা পয়সা বের করে। দেখো ওর হলে ভালো হতো, আমি এগুলো পারি না ভাই। আপনারা দিলে দেন, না দিলে আমি কিছু বলবো। আমি পারি না তো জোর করে দেবেন।
না যারা যাচ্ছে ওনাদের কাছে আসলে মাদ্রাসার মাহফিল না মসজিদের মাদ্রাসার মাহফিল জোর করছে আসলে 2 বার কাগজ দিয়েছে মাওলানা আসলে কিছু মনে করেন না আমি পারি না যখন বারবার দিচ্ছে তখন আমি বলতে না না এভাবে করলে ওরা শুনবে না শেষে উল্টাপাল্টা ধারণা করবে বাইরে যে আবার গেবত করবে যে বুঝলাম না দেন 5 মিনিট সময় দিচ্ছে আগে যান যান তো যান সমর্থন একেবারে সর্বশ্রেষ্ঠ দেবেন 10 টাকা পারলে 5 টাকা দিয়ে না ভাই যারা যাচ্ছে একটু দিয়ে দেন আর অতিথি যারা আছে এনাদের একটু দেন এনাদের কাছে জিজ্ঞাসা করেন তাড়াতাড়ি করা লাগবে ভাই সর্বোচ্চ 5 মিনিট যান একজন 20,000 টাকা পাঠিয়েছে আলামিন আলামিন ভাই পাঠিয়েছেন 20,000 টাকায় মাদ্রাসার জন্য আল্লাহ যেন কবুল করেন আমিন আরো যদি এরকম কেউ দিতে চান বলেন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এখনই দোয়া করবো এরা একটু তাড়াতাড়ি করেন এদের কাছে তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনদের যাদের আছে ওনাদের ভেতরে লোকজন থাকলে ওগুলো দিয়ে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন এইভাবে হয় না আলোচনাটা নষ্ট হয়ে গেল আপনারা এত দেরি করে তুললেন আমি তো এসে যে শেরপুর নাকি বলে বগুড়া ওখানে এসে অনেকক্ষণ বসে আছে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে অনেকক্ষণ বসেছিলাম আপনারা ক্লিয়ারেন্স দেন না আমি আসতেও পারি আমি তো ফিরে চলে যাচ্ছিলাম সে বেলকুচিতে না বললে আমি আসবো কি করে আর আমি মানুষের এই বসি না বিএনপির মতো এত বড় একটা দল শেখ হাসিনার একটা পশম সোজা করতে পারলো না আর আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে সরকার উল্টিয়ে ফেলবো এই ভয় করে মানুষ এরা পাগল ছাড়া কিছু না আপনি বোঝেন না এটা তারেক জিয়ার বাড়ি এখানে বিএনপির মতো এত বড় দল জামাতের মতো এত বড় দল আজ 15 বছর কিছুই করতে পারেনি আমেরিকা লেগেছে তাও কিছু করতে পারছে আর আমি বলে 1 ঘন্টা বক্তব্য দিলে সরকার পড়ে যাবে এই ভয় পায় গোয়েন তারা আমারে আসতে দিতে চায় না আমার শরীরই চলে না 2,000 টাকা দিয়েছে কে নাম কি ও বাইরে থেকে দিয়েছে আর এক বান্দা 2,000 টাকা আল্লাহ যেন কবুল করেন আমিন তাড়াতাড়ি করেন ভাই মাহফিলটা নষ্ট হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ